মানুষ যে আমরা বানাইছেন আমরা লাখান অসহায় নিরাশ্রয় আর কোন জীবজন্তু নাই। সুবহানাল্লাহ। আমরা লাখান অসহায় নাই। যেমন মনে হরুকা আপনার গরুর একটা বলদ যদি বান ছুটিয়া বা ভাগা ছিড়িয়া যায়নি, হে তোমার বাড়ি আওয়াজ আগে ঠেকাত নাই। যেন যাইব অন্য তার খানি আছে মাত্র না খানি, তার হুতিবা লাগিও হে কোনোখানে ঠেকাত নাই। বিছনার খাম গরুর খাম যেন তার বালা লাগবো ন হুতির, তার কোনো অসুবিধা নেই। ও যে জঙ্গলের হিয়াল হল আছে, মুগরিবর আমদারিত বারোই আর ফজরের ফর হইলে দিয়া হামায়। আমরা বাড়ির তাকিয়া দেশ তাকিয়া লন্ডন গিয়া আমেরিকাত গিয়া কানাডাত গিয়া সৌদি আরব গিয়া দুবাইত গিয়াও রিজেক ফুরা দোলা করতাম মাথো না খানে পারিয়ার না। এর বাদেও আরো দরকার আরো দরকার আরো দরকার। ইয়ালোক মুগরিব বাদে বারোয় আর ফজরের আজান ফোড়ার বাদে হে তার গিয়া হামাই যায়। আন্দারে তুকায় কিতাবা ফায় আর কিতাবা খায়। কুত্তা তাকে ইয়ালোর স্বাস্থ্য বালা না বাদ খবা হলে তো দেখ রায় কুত্তা একে বাড়িত কিছু ফায় খায়, কিন্তু হিগুর কোনটা নাই দেখা যায় এক একটা খিজাত লুটলুটা। আমি তো রাত 12টা 1টা 2টায় আই, তো আইলে প্রায় জায়গা তো হিয়াল ভাই একটা হিয়াল আজ পর্যন্ত টোনাই ঘোড়া দেখছে। সুবহানাল্লাহ। হলতে স্বাস্থ্যবালা, কারণ হে গরু লাগিও টেকাত নাই, খানি লাগিও টেকাত নাই, পয়সা লাগিও টেকাত নাই, কোনটা লাগি টেকাত নাই, খাওয়ার ঘুমানি উনি চিন্তা হে তাহলে না। আর আমরা আল্লাহ গাইয়ে বাচ্চা দে অন্য হরইল, আমরা হরুবেলা অর্থাৎ ফালাত আইতাম গরু হরু নেওয়ার, ফালাত গাই হরই গেছে আইতে দেখো বাচ্চাও লগইয়া আটিয়া আনলি না মাত্র না খাওয়া। আমরা আনতে আনতে 6 বছর লাগে, কমপক্ষে 2 বছর। তোনাই মনে এই বালা তাকাতে 2 বছর। এখন গায়ের বাচ্চাই গরু খেউ কুরলার লাগে ঠেকাতনি মাত্র না খেউ মুখে তুলিয়া লেই খাওয়া দেবার লাগে ঠেকাতনি। এ তার উঠিও আদা বাদা সাদা রয়েছে বলি টুকানি ধরে টুকায় নেন। তার মায়ও হাওয়ায় কয়েক টান খাইয়ালে দেখো রিঙ্গায়, এ কোনটা লাগে ঠেকাত না। কিন্তু আমরা দেখো হই থেকে আইয়ার আর হই আইসি আর হই যেতাম। আল্লাহ লাতার কাবুন্না তাবাকান আন তাবাক। তুমি যে মানুষ এক গাঁট বাদে তুমি আরব গাঁটও যাইবাই, এক গাঁট বাদে তুমি আরব গাঁটও যাইবাই। সুবহানাল্লাহ। তার কোনো গাঁট নাই, ওয়া মাত্র আটা, ওয়া মাত্র খাওয়া। আমরা এক সময় বিলকুল আসলাম না। আল্লাহ আদম আলাইহিস সালাম বানাইয়া ও আমরা তার মাধ্যমে দুনিয়ার দিছে। বলা নেই যেহেতু আদম বানানির আগে আমরা কোনো অস্তিত্ব আছে। আদম আলাইহিস সালামের বানানির বাদে হাদিস শরীফ আছে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার ডাইনার দিয়া আদম আলাইহিস সালামের ডাইন ভিটিত ওলায় গোসা মাছ, আর বাউয়ের দিয়া বাউ ভিটিত ওলায় গোসা মাছ। ও গোসার লোকে কিয়ামত পর্যন্ত যত আদমজাত দুনিয়াত আইতা সারা রূহ আদম আলাইহিস সালামের ফিট থেকে বার হয়ে যাচ্ছে। যেহেতু আর একটা জগৎ আইলাম না আমরা, আদম আলাইহিস সালামের ফিট থেকে এক স্তর থেকে আরো স্তর আইলাম না। এই স্তরের নাম কিতা? রূহ জগৎ। হোকা বড় হরি রূহ জগৎ। হিনা আমরা হওয়া লেখানো আসলাম।
হিন্দু, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, কাফির, বেঈমান সব এখানে আসলো। অবশ্য দিও গোসার মাঝে বেশম আছে, এখানে আপনার কাছে হইলে আন্দি লাগে যাবে, এর লাগে আলি মহলের কাছে থাকো। সব আমরা এখানে আসলো। ইনো কতদিন রয়েছি এখানের কোনো হিসাব আছে। ওখান হইতাম পারি মার পেটো আবার আগ পর্যন্ত হলো আসলাম। সুবহানাল্লাহ বড় করে হোক। হিন আদম আলাইহিস সালাম থেকে আইলাম এক স্থান রূহ জগৎ, আর রূহ জগৎ থেকে আইলাম মার পেটোর জগৎ। এক কাঠ সারিয়া আইলাম খোকা। রূহ জগৎ থেকে আমরা আইছি না আমরা বার করে দেওয়া হয়েছে? বার করে দেওয়া হয়েছে না আইছি? বার করে দেওয়া হয়েছে। আল্লাহর যখন জন্ম দেওয়ার আমরা ইচ্ছা হয়েছে তখন রূহ জগৎ থেকে মার পেটো বার করে দেওয়া হয়েছে। যা হনা যা। আমার আপনার মা বাবার বিয়া হয়েছে, আর ও বিয়ার মাধ্যমে আমরা মার পেটো গেছি। আল্লাহ বার করে দিয়েছেন। মার পেটো যাওয়ার বাদে মনে করছি ও মহানু সারা দুনিয়ার অবস্থা। ওই যে আটু আর খটায় লাগাইয়া দোলা মশা হইয়া বইছি, মনে করছি এ তাকে শুকর দুনিয়া আর মাথুর না দেখি না। ইহান বড় করে কথা আর নাই। রইলাম 9 মাস বা 10 মাস। এর বাদে আল্লাহ আবার আমরা এই দেশটাকে বার করে দিলা। সুবহানাল্লাহ। এই দেশটাকে আমরা কিতা করে দিলা। রূহ জগৎ আসলাম, খানি লাগছে না, পানি লাগছে না, গড়ের দরকার পড়ছে না, হুতার দরকার পড়ছে না, আগার দরকার পড়ছে না, মুতার দরকার পড়ছে না। মার পেটর জগৎ হওয়ার বাদে আহ্বানো খালি খানি আসিল, ওইলে আগামটা না নাই। খানি আসিল, মার নারিয়ের আমরা নারিয়ের কালেকশন লাগাই আসিল, ওঠো খানি ফেটো গিয়া ঢুকছে। বড় করে সুবহানাল্লাহ হোকা। আল্লাহ কিতা খাবাইছেন আমরা রে, মার মাসিক বেমারের রক্ত দিন খাবাইছেন, আমরা মুখে দিয়ে খাবাইছেন না। কারণ আল্লাহ বুঝছেন যে দুনিয়ার যাওয়ার বাদে আল্লাহ আমার বন্দায় খার নাম লইব। জুড়ে হোক আল্লাহর নামই কেন ফাঁক না নাফা ফাঁক। আর মার মাসিকর রক্তই ফুটিল নাফা। এর লাগে আল্লাহ মায়া করে ইকান্ডে জাগাত রাখছেন, আর উপায় অটো আমরা রেখানি দিছ। মুখ দি তুই নাফাক খাইস না, কারণ আমার খেয়াল আছে সামনে দিয়ে গিয়া তুই আমি পাক আল্লাহর নাম লইতি। মার ফেটনে 12 বার আগে আমরা বহুতটার দরকার আছে। পয়লা হইল 12 খাইতাম হইব মাত্র না, ঘুমাইতাম হইব, রইতাম হইব। রোয়ার জায়গাও আরামদায়ক জায়গা হইতে রইতাম হইব। এখন আমি খাইতাম কিলা, ঘুমাইতাম কিলা, রইতাম কিলা, এই চিন্তা করার মতো ক্ষমতা আমার আসেন না। বড় করে হল না নাই। আমরা দুনিয়াত আইবার আগে আল্লাহ 2 জন রেডি করে রাখছে। বড় করে আল্লাহ আকবার হোক। 2 জন রেডি করে রাখছে যে আমার পক্ষ থেকে তুমি তারে নাওয়াইবা, খাওয়াইবা, ঘুম দিতেইবা। খার দয়া আল্লাহর দয়া। মার অন্তর এমন মায়া লাগাইয়া দিছ, আস্তা রাইত খালি হা হা করে মার ঘুম নাই। 3 দিন 4 দিন 5 দিন 8 দিন 10 দিন ঘুম নেই। আমার এক ফুয়া মরছে, আমার জানা মতো যে 8 মাস হে বেমার আছে, তার মা মনে হয় এই 8 মাসের মাঝে 1টা ঘন্টা এক রাত ঘুমাইছে। আমি আশ্চর্য হয়ে গেছি, বলে ভিগু মাস বড় মাস বাসক আর মরক অগুনিয়াকে মরি।
ই মায়া খান অন্তর খেয়ে ঢুকাই দিছে। আমরা আইবার আগে ওলা নিরাশ্রয় হয়েছি আইয়া যে আমার খানির দরকার ব্যবস্থা করার ক্ষমতা আমার নাই, আমার পায়খানা পেশাবর দরকার পেশাব পায়খানা বান্ধিবার ক্ষমতা আমার নাই, আমার ঘুমানির দরকার বিছনা বালিশ ব্যবস্থা করার ক্ষমতা আমার নাই। ওই সময় নিরাশ্রয় নেবা আশ্রয় লইয়া খেয়ে দিল। মার বাবার কলজার ভিতরে এমন মায়া ঢুকাইয়া দিছ, মায় না খাইয়া সন্তানরে খাওয়াইছেন, বাবায় না খাইয়া না ভিন্দিয়া সন্তানরে ভিন্দিয়েছে। গিয়া দেখো অনেক পরিবারও গরিব, বাপে ভাড়া কুর্তা লঙ্গি ভিন্দের আর ফুয়ায় কি পুষ্পাস মারে, আছে না? বাপে না খাইয়া চাকরি করি আনিয়ে দের, তো আমার ফুয়াগুর মনে দুঃখ লাগুক না। এক স্তর থেকে আইলাম মার ভেতর 2 নম্বর স্তর, 2 নম্বর স্তর থেকে আইলাম ই কোন 6 নম্বর স্তর, 3 নম্বর জগৎ আইলাম, আইলাম অসহায় অবস্থা, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। দয়া করিয়া মাহবুদে মার বাবার মাধ্যমে আমরা বড় করাই, বড় করি আল্লাহু আকবার হোকা। আর বড় হওয়ার বাদে যে সময় কিছু তীর্তিরানি শরীর আইল, আল্লাহ ফরমায় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। খরচ সপ্তাহ হয়েছে আর ফাউলিয়া এখন নামাজও পড়ে না, রোজাও রাখে না, আল্লাহ বিল্লাহ করে না, মোবাইল লইয়া ঘুমায়, মোবাইল দেখতে দেখতে ঘুমায়, মোবাইলের কুকীর্তি দেখে, আরো বেঠির বাই চায়, নানান যন্ত্রণা করে, চুরি করে, জুয়া খেলায়, ঘুষ খায়, সুদ খায়, মদ খায়, নিশা মাতে। তারে যে মালিকে অসহায় অবস্থায় আশ্রয় দিয়া বড় হল্লা, হি মালিকের কথা কিতা করি যায়, কথা বুঝিতে পারিয়া নেওয়া। ও আল্লাহ বললে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ বড় নিমক। মানুষ নিমক আর নেই, অত তার বাদে খারে বলে আল্লাহরে বলে যায়। একটা গুড়া মালিকে ঘাস খাওয়ায়, গুড়া খাওয়ায়, নাওয়ায়, ঘুমতিবার জায়গাতে গরু বিছনা দেয়নি, এর বাদেও কোন সময় মালিকরে গুড়ায় বিপদ ফালায় না, হে মরি যায় কিন্তু মালিকরে বাঁচায়। হে মানুষও বুঝে যে এই মালিকর বহুত অবদান আমার উপরে আছে। কুত্তা হয় ফ্রিস্তরে উঠে না, সামনের দুয়ারে উঠে। আমরা খাইয়ার কই মাছ বাজে হরিয়া, রৌ ফেটি খাইয়া যেটা গোসা খাটা আখটা মুখ গোসা লাগিয়েছে, উঠকিয়া বাদ যখন ফেলাইছে তাই নকুন খাইলেন, তান্তে ফিলেটও বইয়া খাবাইনি, গরম ভাত খাবাইনি, টাইয়া টুইয়া ফসা যেখানে নিজে পারে না ওখানে খাইয়াও রাইট দিনও যদি ভিস্তুয়ারের সামনে তাকাতে রাইট খুদা নয়, দাঁড়িতে উঠতে কিতা লাগে। মালিক সারা রাত ঘুমায় আর কুত্তা আস্তা রাত সজাগতা থাকে না। তুমি বাড়ির ফলা মাঝে দেখে উঠতে উঠতে বাউ মানে তুমি কিতা লাগিয়েছো, যদি দেখে গুড়া গাছ পায় লাইট মার রায়, নাইডল গাছ পায় লাইট মার রায়, গরুর করে দিয়ে লাইট মার রায়, এক ফাল দাড়ি, এক ফাল শেষিত, এক ফাল উঠানো আর বড় বড় দাউকানি মালিককে অজাগ করে দে, এ বেটা তুমি যে পোশাক কাটাও বেলা আমারে খাওয়াইছিলে, আমি তোর নিমকার আমি করিয়ে না, জলদি বারো বলত চাড়ি দে। আশার হতা না সুবহানাল্লাহ হওয়ার কথা। এই কুত্তাটাই বুঝে যে মালিকে আমারে খাবার, আমারে ফালের, আমারে
যেটাই হে খাইতে পারেন না ওদিনটাও বেলা দেন, এর শুক্রিয়া দেন, তোমার গর্ব দেন। আর আমরা রে মালিকে নিরাশ্রয় আসলাম, মার মাধ্যমে বাপর মাধ্যমে অনেক বাচ্চা জন্ম লওয়ার পরে মা মারা যায়, ইলা আছে না? এগুন কিতাব বাপে ফেলাই দে, হুফুকে দেখি দিলাও মারে আমি ভালবো না, আরব গাঁও পেঠিয়ে হইলে আমার হুরুতা নেই, হুরুতা দিলেও আমি ভালবো, এগুলো বার করে খেতে। ও যে আমরা নিরাশ্রয় আছি, আশ্রয় লইয়া খেতে। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে মানুষ, পয়লা তুমি দুনিয়াত আইয়াও নিরাশ্রয় আসলে, আমি দয়া করে তোমার আশ্রয় লাগাইয়া দিলাম। আর যেমনে খালি একতরা তীর্থিরানি তোমার মাঝে আইল, তুমি আমারে ভুলি গেলে। জোয়ানকে আইল, জোয়ানকে আবার বাদেও আমরা নিশ্চিন্তা নিই মাথে জানে হোম ফর মুখাপেক্ষি। জোয়ানকে আমার বাদে তার জানে খুঁজের বেঠিয়ার হইতো মাথা দেখা দেওয়া, মা বাবাটাই হয় না, তে বলির জামাইটাই খর না, তার সমবয়সে ঘুরে খর, আর বাবারও খর বা খারবারটা লাগাইতে খন না নি। তাই বেটা হইলে বেটির মুখাপেক্ষি, বেটি হইলে বেটার মুখাপেক্ষি। এখানে বেটাই বুঝে আমি বিয়ার সাথে করলে আমার বাচ্চা কাচ্চা হইলে আমি মরার বাদেও আমার একটা নাম থাকবো মাথা না। আর বেটিও বুঝে বাপে আমারে আর কদিন ভালবা, জামাই কোনো যাইকি যদি বাচ্চা বাচ্চা আল্লাহ দিলায়, তে হৌ বেটাই আমারে খাবাইব, হৌ বেটাই আমারে ভালবো, হে আমারে আশ্রয় দিব, আমার ইজ্জত সম্মান খানি বনির জিম্মাদারি হে বসিব। আও আমরা স্বাধীন নফর মুখাপেক্ষি, বুঝছো না কথা? আমরা 16 আনা স্বাধীন না আরো জনের মুখাপেক্ষি? জামাইয়ে খাবাইতো, আর জামাই যদি ধনী হয় তাই গরিবর মুখাপেক্ষি। একবারে 16 আনা সিধা নাই, এখানে তান গড় বানাইতে বাঘা গড় খারে তুকাই যায় খন আবার মিস্তরির গা তার টেকা আছে গড় বানানি জানেন না, খারবা দৌড় তুকাই যায় গাছে খুব আনকে হয়ে গেছে। কিতা করতে তাই কোটিপতি লাখপতি ফারবানে খাটিয়া ঘুরে জানতা খাইলে তো বলতে মজা হয়, কিন্তু তুলা মারলে তার সম্বল করা 1.5 ইঞ্চি বাড়িয়েছে। যে গরিবে কাম করে তারে নিয়ে লাগাইয়া দেখো 1.5 ঘন্টার ভিতরে ফেনা ফেনা করিবে, কথা ঠিক নাই? তুমি ধনী হইলেও স্বয়ং সম্পূর্ণ নাই, আরেকজনের মুখাপেক্ষি, আরেকজনের মুখাপেক্ষি। আর গরিব তোমারও আল্লাহ 16 আনা সঠিক রাখছে না, তুমিও পার চাই যায় লন্ডনী বাড়ি যদি একটা খাম পাই যাই, তো অমুকের বাড়ি গেলে রোজ দিব 500 টাকা, ইনো তোমার খেকাই মুড়াইয়া 700 লইতে পার মাত্র না। কেন তোমারও আল্লাহ বানাইয়া রাখছে দলির মুখাপেক্ষি। দেখা যায় দুনিয়াত খেয়েও আমরা 16 আনা নাই। জোয়ানোর জোয়ানকে আমার বাদে মনে করলে হামসে পড়া নাই। আমি ইচ্ছা করলে কিল মারি গুয়া গাছ ফেলে। আমার বরদেশের মুরব্বী আসলা মানুষে গপ করছেন, বেটার জোয়ানকে আমলো নাইডল চুলাইয়া খাইতা না, ও বাগলে চুকলে কিল মারি ফাটাই দিত, ওলা শক্তি আছে। এসে তো না কুকুরাই গেছে। জওয়ানি রফতে দর মস্তি বপিরিয়া মুদা সুস্তি, জওয়ানি রফতে দর মস্তি বপিরিয়া মুদা সুস্তি, নশদ তাত যে বদবখতি শুদা হাসিল পশিমানি।
যখন শরীর শক্তি আছিল, যখন শরীর মজবুতি আছিল, তজল্লি আছিল, আমরা দুনিয়ার কোনো ফানি গোত্র লাগছে মনে করছি আমিও আমি যেমনি বয়স খালি এখন, আগে তো বুঝতা, এখন খালি 40 পাড়ি দিয়ে আনলেও জীবন শক্তি সালসার দরকার নাই নিবা মাথা দেখা নেই। এখন খালি ডাক্তার দুর্খিত হয়েছে বলে হতা বেমার, হতা বেমার, হতা বেমার, উঠালি মারি মারি ট্যাক্স দিয়া দিয়া কোন রকম 55 বা 60 গেলা মাথা না, এর বাদে আর নাই। এখন নাতিয়ে যদি তুলা মারি দেতে টাইম গিয়ে আগেটা মাথা না খানে ভাই, আর এই সময় গাঙ্গর সরব হইয়া ফেরে গিয়ে ছাড়ছে খরচে যদি সঙ্গে দেখাতে মাথা নত করছে হবাজও তুলা মারছে। এখন কোন বাজু তুলা মারবার শক্তি আল্লাহ দেখাইলা। তোমার প্রথম অবস্থাও নিরাশ্রয়, শেষের অবস্থাও, তুমি প্রথম অবস্থা তো আস্তায় দুর্বল, এই জগৎ আইয়া শেষ অবস্থায় তুমি দুর্বল। কত শক্তি আছে গেল হই এক বুড়া বেটা কুকড়া আটিরা বুঝা যার যেমন কিতা টুকাইরা। তো এক জোয়ানে তানে প্রশ্ন করছে, জওয়ানে গুফতে বাপিরে দিলাগা, জওয়ানে গুফতে বাপিরে দিলাগা, চেগুম কর দি চেগুম গোষ্ঠী দরিরা। বিটলামে করি জোয়ানে কর, ও দাদা উন্দ ইয়া কিতা টুকা, সুবহানাল্লাহ হো না। বুড়া হইতে হইতে যে উন্দ হয়ে গেছো, উন্দ ইয়া কিতা টুকাও। তো মুরব্বিয়া জবাব দিসলা, জবাব বসতা দে পীরে খুশ তকল্লুম, জওয়ানিরা দরিরা কর দাম গুম। রে ভাই, আমি তোলা খানলা 18 বয়সে আসলাম, 32 বয়সে আসলাম, 25 বয়সে আসলাম, ও লামাফড়া খালকর চক্কর দিয়া দিয়া এগুলা আমি কুকড়া হয়ে গেছি। ও আমার জোয়ানি খান কুনা নহারাইছে ওখান টুকাইয়া মাথা দেখেনি ওলা হলে আড়াইয়া বই থাকছে না নিবা। যারা আড়াই গেছে এরা তো মেলা হাতু আড়াইছে, টুকাইলে মিলব মিলব। আল্লাহ লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, পয়লা তুমি শিশু আসলাই, আমি আল্লাহ দয়া করিয়া তোমার মার অন্তরের ভিতরে মায়া ঢুকাইয়া দিছি। ও মায়ে তোমার পায়খানা পেশাব সহ খুলে লইয়া বুক মেলিয়া দিয়া তোমারে দুধ খাওয়াইয়া ভালছই, তোমার মায় ভালছই না, আমি আল্লাহ ফালাইয়া লইছি। সুবহানাল্লাহ। এর বাদে যখন তুমি জোয়ান হইছ, আমি একটু সার দিছি দেখি কিতা করো। তখন দেখা গেছে জোয়ানি বয়স তুমি তাস খেলাই রে, জোয়া খেলাই রে, গাঞ্জা খাই রে, মদ খাই রে। আর যে সময় কুকড়া হয়ে গেছো ওখন আর মসজিদ বাদ দিরায় না, যেন ওয়াজ হুনো গুতাই গুতাইয়া ওয়াজ যাও। যে সময় তোনাই আছিল তোমারে নেওয়া গেছে না, বাজার হইয়ার কি মারছো তো দেখা দেবা। ইনো যতজন বাদ বাজারের এখন দোলা করলে পেন্ডাল ভরি জীবন তো হলো। তোমারে আমি জোয়ানকে দিয়া টেস্ট করলাম কোন খামা লাগাও। তোমার জীবনের প্রথম অংশ নিরাশ্রয় আছিল, শেষ অংশ নিরাশ্রয় আছিল। মাঝখানে কয়েকদিন আমি তোমারে পরীক্ষা করবার লাগি তোমারে শক্তি দিলাম, দেখি কোন কাজও বে করো। আমি তালাশ করে দেখলাম আমার জোয়ান কিন্তু আমি খালি গুনার কাজও কাটাইছি। এখন কুকড়া হইয়া যদি মসজিদ হইয়া হামাই তাই গোসরা কিনা মাত্র দেখা নেই, তাই গোসবা কিনা। দরজওয়ানি তওবা করদান শরওয়ে পয়গম্বরি, সুবহানাল্লাহ। ওবা দরজওয়ানি তওবা করদান শরওয়ে পয়গম্বরি, वक्त पीरी गुर्गे जालिम निशवत পরহেজগার। জওয়ানি বয়সে যদি তুমি গুনার কাছ থেকে বাঁচতে পারো,
জওয়ানি বয়স থাকিয়া যদি তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকা মানিয়া চলতে পারো, তে গুট্টা মারছো। কারণ সাইরে হইলে দর জওয়ানি তওবা করদান শহবায়ে পয়গম্বরি। জওয়ান কি বয়স আল্লাহ বিল্লাহ করা আর গুনার মাফি চাওয়া, ইগোইল নবীওয়ালা হাসলত। নবী হল বুড়ো হইয়া আল্লাহ বিল্লাহ করছেন না, জওয়ান কি করছেন? আমরা নবী কত বছর বয়স দুনিয়া থেকে গেছে? 63। আজ থেকে 1500 বছর আগর মানুষ 63 বছর বাদে বিয়াও করছে। মাত্র দেখা নেই এর লাগে হাদিস শরীফ আছে 14 বছর থেকে কম চুলে আর দাঁড়িয়ে রসুল্লার ফাঁকিছে, তে বুড়া নেই। দর জওয়ানি তওবা করদান শহবায়ে পয়গম্বরি। জওয়ান কি বয়স আল্লাহ বিল্লাহ করা, গুনাহ থেকে মাফি চাওয়া, তওবা করে গুনার খাম ছাড়া, এগো খার চরিত্র না নবী হওয়ার চরিত্র। বড় করে হও হইয়া শেষের টুকরা তাইয়া হইলা ওয়াক্তে পিরি গুরগে জালিম মিশওয়াদ পরহেজগার। বুড়ো হইয়ালে বাঘ যে সময় বুড়া হয় আর দি তাবলা মারতে পারে না ছাগলের উপরে গরুর উপরে, তো গাল তোবা খায়। আমি আন্না মিশওয়াদ পরহেজগার। বুড়া কি আইয়া আনলে জালিম বাঘও হে ফরেজগার বনি যায়। আর ইটা করতাম নাই, খামাইব। হ্যাঁ, এমনি বাহ্যিক অবস্থায় তো আমরা জিনা হইয়ার ঠিক, কিন্তু মাবুদ ও মাবুদ যেই আমরার মালিক। সুবহানাল্লাহ বড় হইব। মালিক ও মালিক বুঝোই না। আমি জওয়ানকির তুফান দিছিলাম, বুঝিয়া না বুঝিয়া ও তুফানের টেলায়, তুফানে ধরলে জেলা আমার ঘর ভাঙ্গে, মসজিদও ভাঙ্গে জানি হয়তো না দেওয়া ইগে ঘর ভাঙ্গিলিস। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন অর্থাৎ মুসলমানগুলোর প্রধানমন্ত্রী, ওই সময়গুলোর এক গায়ক বেটার কথা মসনবী শরীফ হয়ে যাচ্ছে। বেটা দুতারা বাজাইয়া গান গাইত, খোকা কিতা বাজাইয়া, বুড়া কিত না জোয়ান কিত, জোয়ান কিত দুতারা বাজাইয়া গান গাইত। গান গাইলে এটা মানুষের মায়া করে। আমরা যে শহর পাইছে আজকে আল্লাহ বেশ নসিব করো। কোন দোকানও তাই গিয়া আনলে আন্না গাইয়া উঠতে পারছো না। ও ফিরসাব 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 না কিরা দেরে একটা চা দে, লোকে একটা খেক দে, 10 টাকা খরচ করলো, খানির বাদে হয়ে যাচ্ছে একটা কালাম খাওয়া দেওয়া। ও তাই দিলা জুমর জুমর 3 বাড়ি, আরো 2 টাকা দিলেও তাই থাকবে লাগে জানো না। ওইভাবে আও বেটায়ও গান গাইতো, তার খরে খরে মানুষের চক্কর দিত আর মায়া করতাম। কেউ সিগারেট খাবাইরা, কেউ চা খাবাইরা, কেউ কফি খাবাইরা, কেউ টেকারও ভাসটা দিরা। যে সময় ওইগুলো বুড়া দাঁতর হংদার ফুরাই দিল, একটাও নাই তো নাইও নাই। ওখান সোনা বন্ধ হইয়া লম্বা করে টান দিতে পারেনি, হাঁকানো তৈরি নাই। তখন দেখা যায় মানুষের তার লোক ছাড়িচ্ছ। এবলার খেল চাহও খাবায় না, ফানও খাবায় না, সেনর গুলো খাবায়। কইল রে হালার দুনিয়ার মানুষ দেখায়, যতদিন স্বার্থ উদ্ধার হইল অতদিন হতে খাওয়াইলা আমারে মায়া হল্লা। এখন তারা স্বার্থ ফুরাই গেছে, খেয়েও আমার লোকে তুমি আমি অত না। আজ তুমি রুজি হরায় বউর জামাই, ফুয়ার বাবাই, ফুড়ির বাবাই, দাম দর হোক বলা না নিবা। আল্লাহ না করুক, আল্লাহ না করুক 15 দিন গড় হুঁচিয়া দেখো কইলে তেমনি এক ঘটনা। আমার নাম উড়াউড়ি, আমি মৌলিবাজার যেতাম।
হয়েছে এক যুবকে গফল দুবাই প্রবাসী, নতুন বিয়া করিয়া গেছে, ইনো গিয়া হলকে গফ করে, খুব বালা বউ হয়েছে, খুব মায়ার বউ হয়েছে, বউয়ে তারে খুব মায়া করে। ইটা তো এক বয়সে বসেছিল জানি এখানে, হিগে হলে বউয়ের তরে মায়া করে না, তোর ফেসাবর রাস্তারে মায়া করে, মায়ার তরে করে না, দূর বেড়ে আমার খিজাত মায়ার বউ ইতে আচ্ছা আদর ফিরা হে ছুটি তাইতো এগে শিকাইয়া দিল যে তুই জহর তুলা কতখান তোর ফেসাবর রাস্তা দিয়া, আর ও যে কিতা দিয়ে জিও বান্ধব না নিবা, আল্লাহটা লাগাই আমার আব্দুল আজিমর দোকানে ভাবা যায় বান্ধব দূর সেফটা সেফটা। আচ্ছা ব্যান্ডেজ উবালা নাম কেউ হইতে আর না, কষ্টি তুলা কতখান তোর ফেসাবর রাস্তা দিয়ার কষ্টিও ফেসাইলা, আর বাড়ির গিয়ে এক দুই দিন তোর বোর খানদার যাইস না, কইস আমার বেমার, ফেসাবর রাস্তা বাধা নাই। এখন বছর দেড় বছর রইয়া বেটার দেশও আইছে, দুজনের মাঝে একটা মস্তানি আছে না, আমি বেটে কান্দাত গেলাম খবরদার আমি বেমার, দেখাইলেও দেখামি বেমার। একদিন দুই দিন তিন দিনের দিন বেটিয়ে বাহিয়া দেখছে তাই বাবার বাড়ি দিত মাত্র না, কিন্তু তো আছে হলদা তোর মানুষ আমি আর ভাঙ্গে কুত্তা করিয়ান না, আর কইবার বাকিও রাখিয়ান না, যাইতো কি বাবার বাড়ি হলে কইলা কিতা হয়েছে, বলে না কুত্তা না এক চক্কর দিয়ে আই গিয়া। ওই সময় হে হইল বউরে ডাক দিয়া নিয়া বলে আইও বুঝিলিস, তুমি আমারে মায়া করো না, যারে ব্যান্ডেজ দিয়ে আনছি তারে মায়া করো, সুবহানাল্লাহ হও না, তোমার স্বার্থে যারে ব্যান্ডেজ দিয়ে আনছি তারে মায়া করো, ওখান বুঝলাম আই। আমার খোয়ার উদ্দেশ্য হইল দুনিয়ার যে আমরা মায়া করি বাপে ফুয়ারে ফুড়িরে, যত সময় যারা মায়া করেন তার স্বার্থে না আনা স্বার্থে, স্বার্থ ফুড়াইয়া হারলে আর কোনটা নাই। আর আল্লাহ যে আমরা রে খাবাইরা ফিন্দাইরা তোনাই দিরা, ব্যবহার করলে বালা করে দিরা, মান দিরা, আওলাদ দিরা, তার স্বার্থে না আমরা স্বার্থে, এখানটা বড় করে হয়ে যায় না। আল্লাহর কোন স্বার্থ আছে? আমরা যখন স্বার্থ আমার কাছ থেকে ফুড়াই দিব, তখন আপনি জামাই বউরও জামাই নাই, ফুড়ারও বাবাই নাই, হৌর দামদরও হল না, এই মাতাই বাবা কিতা করেন ও শেষ, আর তোমাদের মুলাকাত নাই। আগে আইয়া তো কত সালাম দিত, বুঝতো, আমার দেখলেও বেটা ভিস্তুয়ারে দিবার ইয়ে গিয়া খালি মোটা মোটা মুরগির রান আনবো গিয়া, মাথো না তোমার আর কেউ নেই, এটা দুনিয়ার দেখরা না নিয়ম নিঃস্বার্থ মায়া করেন খে আল্লাহ হইলা। একবার তুমি অসহায় আসলাই, এক স্তর আসলাই, অন্তরে তোমারে জোয়ানকে দিলাম, আরো স্তর নিলাম, এই জোয়ানকের বাদে তোমারে আরো স্তর নিলাম, লাঠি বর্দি আঠিরায়, পেশাব করতে পারো না, মগলদরি আরো তিনজনে তুলে মারি দিলা, কেউ উঠি যায়, এর বাদে তোমার খাম রয়েছে না শেষ, এর বাদে কিটা দম গেলে কি এর মাতুই না রয়েছে না শেষ। হো বুড়া বেটা মদিনা দেখলো রে, ই তো দুনিয়ার মানুষ সারা স্বার্থ, যার যে স্বার্থ, বউয়ে মা আমার জামাইরে মায়া করে তাইর স্বার্থে, বাপে ফুয়ায় বাপরে মায়া করে তার স্বার্থে, ফুড়িয়ে বাপরে মায়া করে তাইর স্বার্থে। থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কিতাব লেখছেন যে দুনিয়ার যত মানুষ আছেন সব স্বার্থভোগী, তুমি মরার বাদে যতটাই খান্দ সকলটি স্বার্থভোগী, উড়িয়া খান্দি মারবে বাবা, 15 দিন বাদে রোজা মারা, গতবার আমার বাবা সিএনজির খোর মরিয়াছিলাম লইয়া গেছে, আল্লাহ এবার ভেঙে নিয়ে দিত। ও খোর তোমার লাগে খান্দেন না, জিলাপির খান্দেন খান্দেন, ঠিক স্বার্থর খান্দা খান্দেন না খান্দেন না, ফুয়ে খান্দের আর সাসাই গিয়া মাথা তাইরা গাউটা খুলে গিয়া মাথা তাইরা কয়েবা আমার বাবা মরে গেছে, আগে তো আমি সান্ডুলাই লাগান ঘুরাইতাম, রাত 12টার সময় আইলেও হইতাম আমার মাইয়ের টেবিলে ভাত তুইছেন লইয়া, এখন বাবা মরছেন দিয়ে আমারে মারিয়া গেছেন, আমি কাজ করা লাগবো, রুজি করা লাগবো, গরু আনিয়া খানি দেওয়া লাগবো,
বাবা মরছেন নি, আমারে মারিয়া গেছেন গিয়া। হে খা লাগে কান্দে, তোমার লাগিনি, তোমার লাগিনি তে ছাড়াও তো দেখা যায় স্বার্থমুখী। একমাত্র নিঃস্বার্থ মায়া শেষ হয় ও গান গাওয়া বেটার যখন দেখল রে হলে লোক ছাড়িচ্ছেন কেউ নাই, হইলে আর বুঝছি আমি মরলেও মনে হয় আর কোনো মাটি দেওয়া আইতা নাই। ওলা নিরাশ হয়েছে বেটা। ও তাক তারা ওগুলো লইছে লইয়া, আর মসজিদে নববীর ফুল সাইডে অনেক বড় এক কবরস্থান আছে, এখানের নাম হইল জান্নাতুল বাকি। এনে আল্লাহর রসুলের বহু সাহাবা হল তান বিবি হল বহু ঠিকানা দমন করা আছে। জান্নাতুল বাকির ফুরানে কবর হে তার দুতারা সহ হামাইছে। চাচা বউ এক মিনিট বউ, ও এক মিনিট বউ, দুতারা সহ বই হামাইয়া বই দিছে। তার মরলে অন্য মর্ম আমি তো বুঝবাই, আর মরলে আমার একটু মাটি দেওয়া তো ওগুলা নিরাশ হইয়া আর বিয়া পড়িয়ে দিছে। পড়িয়া খানদের খার গেছে। ও বুঝো জোয়ানকে কাটাইছে পাল্লা হতে না বাদ হতে, বাদ হতে কাটাইছে আর খানদের। আল্লাহ বুঝছি না এই সময় খালি গান গাইছে আর মানুষের ধন্যবাদ দিছ, আর আমার বুড়ি চাউরির ভাড়া নিয়ে খালি গান গাওয়াইছে। খানতে খালি খানতে খালি খানতে 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 আল্লাহর কাছে একদিন তার খান্দন কবুল হয়েছে। হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়িয়া বালিশ হইন তুইয়া হাত গাল দিয়ারলা যেমন উঙ্গাইরা আজানের অপেক্ষা হয়। চোখ লাগছে আর স্বপ্নে দেখুন তোমার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হইরা ও উমর তুমি নিশ্চিন্তা হইল রাজ সিংহাসনে ঘুমাই যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা জিতা ইয়া কবর হয়ে বলতেছে। আল্লাহ আমারে হইয়া দিছেন তোমার কাছে হইতাম আল্লাহর সালাম তান বান্দার কাছে নিয়ে পৌঁছাইতে, আমারও সালাম নিয়ে তান বান্দার কাছে পৌঁছাইতে, আর তারে তুলিয়া আনিয়া তার মৌত পর্যন্ত যতদিন বাঁচিব সরকারি তহবিল থাকি তার হেফাজত করতে। হযরত উমর ফজরের নামাজ পড়িয়া বার হইছেন, ছোট লাঠি একটা হাত বেতলা খান, আর লগে আরো সাহাবীরা নিছে কইলে আবা দেখি গিয়া। এখন জান্নাতুল বাকিত ওয়াল হয়েছে। আমি 90 ইংরেজির যখন গেছিলাম কিছু ওয়াল আছে, ফজরের নামাজ পড়ি সব মানুষ যেটা আমাইতা তেও হযরত উমর হামাইছো হামাইয়া তো তাই কিতাবর রাখো কাছে মনে মনে ওটারে তুকাই জানি সাইরা 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 সাইরা। আর হি বেটা যতটার বাদে তো মানুষ এনে রইতে রইতে উপাসে আরো দোলা হয়ে গেছে। কোথায় দেখল্লা তুলে মারি সাহায্যে দেখি আমার দেখে একটা রুটিও দেখ ফুটা ভানিও দেখ খাইব খল্লা তুলে মারছে। হজরত তোমারও চোখ পড়ে গেছে দেখি গেছে ও সাহাবিরে লইয়ার গোল্লাও গাত লইয়া গেছে। বেটায় যেমনি খবরের ভাড়া হজরত তোমার দেখছে লাই লাহাই আন্তা সুহানকা জোহা লাগাইছে বলে দুতারাই আর আমার যেমনি হজরত তোমারে দেখবা ফুটকির সামলা হজরত তোমারে গিয়া খারে আজিজ হইয়া খাইলা ও আল্লাহর বান্দা কোন কাম করলে রে তুই? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের মাধ্যমে তোর কাছে আল্লাহর সালাম পৌঁছেছে। আরে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর কাছে সালাম পৌঁছেছে। এর মনে মনে কয় রে বাবা মিঠা মিঠা মাত মাতিতে তুলটা এখন আর তুলার বাদে তো আর তো দেখে আর বানা আছে লাগাই দিবাই হো সাহাবিরে লইয়া লামিয়া লামসুন আর লামতেও বেটা বাড়ি বাড়ি দুতারাও বাঙ্গিয়া বুড়া হয়েছে আর তাই তারে বুড়িয়া লইয়া আইসেন তারা দিয়ে আইয়া নাওয়াইয়া দোয়াইয়া গোসল করাইয়া হইয়া তোমার যতদিন বাঁচিবায় সরকারি খাতিম দিয়া সরকারি খরচ দিয়া আমি তোমারে লালন পালন করব। খার পক্ষ থাকে আল্লাহর পক্ষ থাকে এটা হকলত ব্যাপারে সমান নেই।
ওদের ব্যবহারের সমান নেই। তাহলে তো বোঝা গেল আমরা যে সময় ই জগৎ চাড়িয়া আরো জগৎ বদলি ই জগতের নাম কিটা খবর জগৎ বড় করে কোন জগৎ ওই যে আমরা গেলার টিল্লাত ফালাইয়া তো সেও অনেকর মায়ার বাবা আসলা না মাতো না কেন সেও অনেকর মায়ার দাদা আসলা না সেও অনেকর মায়ার মাই আসলা না ওই যে ভরে রয়েছেন আমি আমার হুরুতা লইয়া ব্যস্ত, আমি আমার সংসার লইয়া ব্যস্ত, আমি আমার খারপান লইয়া ব্যস্ত, এখন দিন তারারে মাথায় গিয়া মাতো না কেন শুভে বরা তাইলে যদি আপনারা আল্লাহর রহম তাকে তো ভাই যায় নইলে তো আদিনও নাই। এরা অসহায় না অসহায় নাই অসহায় লাতার কাবুল না তাবাকান একটা একটা করে তোমার স্তর বদলিব। আগে তুমি বাবা আসতায় কবর তুমি বাবা নাই, আগে তুমি মামা আসতায় কবর তুমি মামা নাই, আগে তুমি জামাই আসতায় কবর তুমি জামাই নাই, আগে তুমি মামু আসতায় এখন ইনো মামু নাই, একলা স্তর বদলিছে না। আল্লাহ হইলা দুনিয়াত আওয়ার আগে আমি তোরে লালন পালনের তোর সুখ শান্তির ব্যবস্থা তোর মা বাপরে করাইছি বলা নাই ভাই। এর মাঝে তোমার জোয়ান বানাইয়া দিয়া আমি আমার কোরআন আর নবীর হাদিস দিয়ে আলিম ওগল দিয়ে তোমার বুঝাইয়া দিছি। আরবার তুমি অসহায় হইবাই, এমন জায়গার যাইবাই যেন মাই নাই, বাবা নাই, সন্তান নাই, বাতি নাই, লাইট নাই, বিছনা নাই, একলা তুমি তাহা লাগবো। যেন একলা তুমি তাকবাই ইনার সামান তোমার তো নাই তাকতে জোগাড় করে যাবে। কথা বুঝাইতে পারছি তো নাই তাকতে জোগাড় করে যাবে। আমরা সিলেটি একটা প্রবাদ আছে গাউগালি যে ও মানুষটা বড় ব্যাকল যে বিয়ে আগর হতা হইয়া খাটি মাস না খাটিল সন আর গাবুর বয়স না খামাইল দন। এখান দুনিয়ার কথা জোয়ানকিত যদি দন খামাই না বুড়াকিত ঘুমাই চাইনি তুমি ভগবতা কই দিছ ঠিক তদ্রুপ পাবে তোলাই থাকতে হুশ থাকতে যদি আখারাতর সামান জোগাড় করো না হিনে যাওয়ার মধ্যে এক জবাব হা হা লাদ্রি হা হা লাদ্রি আফসোস আফসোস আমি কেন বুঝছি না জানছি না এখন কিতা করতাম। বলে জানার বুঝার বহুত ব্যবস্থা আছে, ইনো কোনো ব্যবস্থা জানার বুঝার নাই। যদি জানিয়া বুঝিয়া না হতে দুর্বল সুট পাতাইলাম, আর যদি জানিয়া বুঝিয়াও তে আল্লাহর হকটাকে হইব আলবিসুহু লিবাসাম মিনাল জান্নাহ। বড় হরি আল্লাহু আকবার হও। আমার বন্দায় লঙ্কলতর কাপড় ভিন্দে আইছে, হে ফেরেশতার দল বেশ তো তাকে কাপড় আনো আর তারে ভিন্দাইয়া দাও। রহমতুল্লিল আলামিনে ফরমাইন বেশ তোর কাপড়ের একসা সুতার দাম সাতো জমিন সাতো আসমান বেচলেও হইতো নাই। ও কাপড় আপনারে ভিন্দাইয়া দেওয়া হইব। وَأَفْرِشُوا لَهُ فِرَاشًا مِنَ الْجَنَّةِ হে বাড়ি ঘুমাইছে মাটির লাকড়ির চকি, তুমি তাই তারে বেস্ট বিছনা বিছাইয়া দাও। وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى الْجَنَّةِ জোয়ানকি বয়স তোনাই থাকতে হুশ থাকতে আমার আদেশ নিষেধ মানিয়া আমার নবীর তরিকায় চলিয়ে আইছে, এখন তারে কষ্ট দিও না, তার কবরে আর বেস্টে একটা জানালা খুলে দাও। বেশতর হাওয়া লাগত। আর আল্লাহ কইবা নাম কা নওমিল আরুস। আমরা রীতে নয়া বিয়া করলে দামান বেটা কোন দিন যাই ওর বাড়ি 2.5 দিনের দিন জানি মাতো না 2.5 দিনের দিন যাই। মায় বুঝই আমার ফুড়ি বিয়ার আগর রাত করে রোজা করি মাতো দেখে। আর বিয়ার দিন মুখ দেখতে দেখতে রাত 3টা বাজিয়েছে। এর বাদে হিটা হাইতে ঘুমাইবার দিছে না। এর বাদর দিনে উজা করি মায়ে বুঝই যেদিন দামান যাইতা ফুড়ি লইয়া ফুয়ার বইরে হইয়া দিব উত্তর কুটা খানকে মাই জুত করি বালা করে হরি আপটিয়া বিছনা খান বিছাইতো আমার ফুড়িগু 3 দিনের উজা করে হত বই ঘুমা মাথা দেওয়া ইদিন যে ঘুমার আত কিতা দেওয়া খ না বিয়া করা বলে খ মেহেন্দি ইনো সোনার চুড়ি গলাত সোনার আর হ্যাঁ
মন খুশ না বেজার? কি আনন্দে কুমার, আমার জামাই ডুবাই গেলা, আমার জামাই আমেরিকান। তাই মন দুঃখ না সুখ? সুখ লইয়া কুমার এমন কুমানি দিছে, হিগুরে তো ফেক লাগাইরা, মাটি লাগাইরা, গোবর লাগাইরা, চালি লাগাইরা, চুন লাগাইরা, কথা খররা নাকি। আর তাই বেটি নিরাই ঘুমাইছে 10টার সময়, মায় আশ্রয় তো হইলে বেটি যার গোতার গে তুলগি যা। তাই মনে কোনো দুঃখ নাই, নিশ্চিন্তা ঘুমাইছে। আল্লাহ হইবা আমরা রে যদি দুনিয়ার থাকা অবস্থায় আখিরাতের সামান জোগাড় করিয়া যাইতাম পারি, নামাজ রোজা ইবাদত বন্দেগী হালাল হারাম বুঝিয়া চলিয়া যাইতাম পারি, হইবা নাম কানৌমিল আরুস। আড়াইয়ার নাইরি বেটি মনের আনন্দ লইয়া যেনা বাহর বাড়ি ঘুমায়, ও আমার বন্ধা তোর আর আখিরাতের কোনো চিন্তা নাই, মনের আনন্দ লইয়া সব 20 বছরে কিয়ামত রইব, তুই শান্তিতে ঘুমা। এই ঘুমাইতাম না নিবা আমরা, এক স্তর থেকে আর স্তর নামবো না। এখন মাটির উপরে, এই সময় মাটির নিচে, এর বাদে কোন কাঠো হাসরের মাঠো, এর বাদে হয় বেহেশত না হয় দুজখ। তো আমরা খালি গাট বদলে একটার পরে লাতার কাবুন না তবাকান আন। আল্লাহ ফরমাইলা তুমি তাই এক গাট বাদে আরব গাঁটো যাইবাই, এক গাট বাদে আরব গাঁটো যাইবাই, যাইতে যাইতে শেষ ঠিকানা হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহ মাফ করুক, আমরা জাহান্নামে যাইতে চাইনি, জান্নাত যাইতাম। জান্নাত যাইতে হইলে হায়াত যতদিন আছে, তোলাই যতদিন আছে, আল্লাহ বিল্লাহ করিয়া আল্লাহর হুকুম আহকাম মানিয়া চলতে রেডি আছে তো হল ইনশাআল্লাহ। আল্লাহ আমারে আগে তৌফিক দৌকা, আপনার আগে তৌফিক দৌকা, হকলে আমিন।